বাংলাদেশে একটা সংগঠন আছে, এদের নাম হলো হিজবুত তাওহীদ। এদের একটা বই আছে নাম দাজ্জাল। এই বইটার লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। বইয়ের নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই দাজ্জাল নামক বইয়ের 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে বায়েজিদ খান পন্নী লিখেছে, আরে কাদিয়ানি তো দাবি করছে শুধু নিজেকে নবী। বায়েজিদ খান পন্নী কয় যে সকল সাহাবা এবং সকল নবী রাসূল যা আসছে পৃথিবীতে, সকল নবী রাসূলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। নবী দাবি করার কারণে যদি মির্জা কাদিয়ানি কাফের হয়, নবীদের চাইতে দামি সদস্যদের ব্যাপারে যারা বলে তারা কি কাদিয়ানিদের চেয়ে ছোট কাফের না বড় কাফের? আচ্ছা, আরেকটা প্রমাণ লো, মোবাইল আছে না আপনাদের কাছে? মোবাইল যদি থাকে, এখন আপনি গুগলের মধ্যে ঢুকবেন। গুগলের মধ্যে ঢুকে আপনি একেবারে উপরে লিখবেন হিজবুত তাওহীদ ইংলিশে। লেখার পরে দেখবেন হিজবুত তাওহীদের একটা ওয়েবসাইট আসবে, hizbut-tawhid.org। এটা আসবে। আসার পর এখানে ক্লিক করলে দেখবেন তাদের পুরা ফোল্ডারগুলো সামনে আসছে। একেবারে লাস্ট ফোল্ডারে যাবেন, লাস্টে একটা অপশন লেখা আছে, দেখবেন যোগাযোগ। কি যোগাযোগ? এই যোগাযোগে ক্লিক করবেন। যোগাযোগে ক্লিক করার পরে দেখবেন আসবে একটা অঙ্গীকারনামা। মানে হিজবুত তাওহীদের সদস্য যদি কেউ হতে চায় তাহলে এই অঙ্গীকারনামার সাথে পুরাপুরি একমত পোষণ করতে হয়। এই অঙ্গীকারনামাটা পড়ার পর এই অঙ্গীকারনামার 4 নাম্বার পয়েন্টে যাবেন। যেহেতু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি যেভাবে যে স্টেপে বলবো এভাবে ঢুকবেন। 4 নাম্বার পয়েন্ট গিয়ে দেখবেন তারা লিখেছে বর্তমানের কোন মুসলমানের সাথে হিজবুত তাওহীদ ওয়ালাদের ইবাদত করা যাবে না। এবং তারা লিখেছে বর্তমানের যে ইসলাম আছে এই ইসলাম থেকে সবাইকে হিজরত করতে হবে, মানে এই ইসলাম বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে হিজবুত তাওহীদে ঢুকতে হবে। তার মানে হিজবুত তাওহীদে ঢোকার আগে সবাইকে তারা মুরতাদ বানাচ্ছে। কথা হয় না? এখন আপনি বলেন যারা এই ইসলামটাকে মানে না তারা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের একটা বই আছে, নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটা 105 নম্বর পৃষ্ঠা, 131 নম্বর পৃষ্ঠা, 133 থেকে 134 নম্বর পৃষ্ঠা, এই কয়েকটা পৃষ্ঠা পড়বেন, দেখবেন তারা এই পৃষ্ঠাগুলোর মধ্যে লিখেছে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর নবী আলাইহিস সালামের ব্যাপারে যে সুন্নাতগুলো বলা হয়, বলে এগুলো মানার কথা নবী কখনো বলেনি। নবী বলেন ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হিজবুত তাওহীদ বলে নবীর ব্যক্তিগত কোনো আমল মানার জন্য তিনি উম্মতকে বলেননি। এমনকি আকীদা নামক বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখেছে যে বর্তমানে যে সুন্নাত বলে যেগুলো পালন করা হয়, মিসওয়াক, কুলুক, টুপি, বাকলি, জুব্বা, বলে এগুলো জান্নাতীদের সুন্নাত না, এগুলো 72 দলের জাহান্নামীদের সুন্নাত। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, এই হিজবুত তাওহীদ ওয়ালারা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ বলে এই ইসলাম পালন করা যাবে না, কিন্তু হিজবুত তাওহীদের বক্তব্য হলো রামকৃষ্ণ, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব বলে এরা সবাই আল্লাহর নবী ছিল। শুধু তাই নয়, হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব। বলেন যারা, এবং তারা বলে হিন্দু ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়, বৌদ্ধ ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। বলেন যারা এমন এমন বক্তব্য দেয়, এই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? শিয়ারা কয় যে আমরা মানবো কয়টা? বলে না কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাহাবা। এই কোরআন সুন্নাহ সাহাবা। শিয়ারা বলে কোরআনের আয়াত হলো 17,000 আয়াত। এবং শিয়ারা কয়, শিয়াদের একটা কিতাব আছে বিহারুল আনোয়ার, লেখক আল্লামা বাকর আল মাজলিসি, তার এই কিতাবের মধ্যে বিস্তর লম্বা আলোচনা লিখেছে। আল কাফিলিল কুলাইনির মধ্যেও আল্লামা কুলাইনি শিয়াদের শায়েখ তিনি লিখেছে যে কোরআন শরীফ যেটা আছে এটা শুদ্ধ কোরআন শরীফ না, এটা ভুল। এবং তারা বলে কোরআন শরীফের আয়াতের সংখ্যা মোট 17,000। এবং তারা আরো বলে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী ইল্লা সালাসা, বলে নবীর ইন্তেকালের পর 3 জন বাদে সব সাহাবী মুরতাদ হয়ে গেছিল। বলেন যে শিয়ারা এমন কথা কয়, ওই শিয়ারা মুসলমান না কাফের? কোরআন সুন্নাহ সাহাবা বাদ দেওয়ার কারণে আহলে কোরআন মুসলমান না কাফের? শিয়ারা মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? তবে মারেফতি মোল্লারা খাঁটি আল্লাহওয়ালা। কথা কয় না? এরা কয়
আমরা তো শরীয়ত টরিয়ত মানি না, কি মানো ভাই? মারেফত মানি। গান বানাইছে কয় মুর্শিদে মুর্শিদে যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আর সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না? কত বড় শিরক কুফর করেছে জানেন? কত বড় কুফরি! বলে যদি কেউ বাবা বাবা পীর বাবা, আমারে পীর বিরোধী মনে করে না, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন আরব বিল্লাহ শাহ মুফতি আব্দুর রহিম কাসিমি দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী নই, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি গত কিছুদিন আগে বাবুনগরীর হযরতকে স্বপ্ন দেখেছি। আল্লাহ পাক যেমন সত্য, আমার স্বপ্নটাও তেমন সত্য। আমি দেখছি আমার সামনে বাবুনগরীর হযরতের কবরটাকে খুলে দেওয়া হয়েছে। আমি হুজুরের কবরের দিকে তাকিয়ে দেখি, হুজুরের কবরের চতুর্পাশ দিয়ে ঝর্ণা যেমন পানি ছিটায় না, ঝর্ণা পানি ছিটায়, বলে কবরের চতুর্পাশে এভাবে ঝর্ণা দিয়ে পানি উঠতেছে। মানে এটা দেখে আমাকে বোঝানো হচ্ছিল যে হুজুরের কবরটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করে আবহাওয়াকে আরামদায়ক করা হচ্ছে। আমি হুজুরের সামনে দাঁড়ানো, হুজুরের চোখ খুলে গেল। হুজুর আমাকে বলছেন, এই হকের উপরে থাকো, সাবধান, হক থেকে বিচ্যুত হবে না। কবরে এসে দেখো কত শান্তি। আল্লাহর কসম করে বলি, আমার কোন পীর যদি আমাকে কোনোদিন বলে কোরআন সুন্নাহ শরীয়ত থেকে আলাদা হও, পীর বাদ দিব, কোরআন সুন্নাহ শরীয়ত বাদ দিব না। আর আমাদের মূল মানদণ্ড হলো কোরআন সুন্নাহ সাহাবা। ভণ্ডরা কয় যদি কেউ বাবা বাবা জিকির করে এ দই ছাড়া মাখন খেতে পারবে, তার মানে শরীয়ত ছাড়া মারেফত পাবে। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা বলেন তো, যেই মাখনের মধ্যে দই নাই ওটা কি আসল না ভেজাল? যদি তাই হয়, যেই মারেফতের মধ্যে শরীয়ত নাই ওটা আসল মারেফত না শয়তানের মরার পর। এরা দাবি করতে চাই পীরি খোদা, পীরি নবী। নাউজুবিল্লাহ, আস্তে বল মিয়া। আমি যেটা বলবো প্রমাণ ছাড়া না, প্রমাণটাও বেছে নেন। এই ফরিদপুরে এক শিল্পী আছে, কি যেন আবুল সরকার না আবাল সরকার, জানি আবুল সরকার। আবাল সরকার একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। মানে আল্লাহ প্রেমের বান্দা হতে চায় না, মুর্শিদের কাফের হতে চায়। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। কত বড় খাটার চিন্তা করেন। এই খাটার যদি কাবা শরীফের খাদেম হইতে চায়, সৌদি সরকার বিমানে টিকিট দিবে না। এরা মনে করে পীরি খোদা, পীরি নবী। নাউজুবিল্লাহ কয় না? ওই জামাজ ভান্ডারীর এরকম একজন মুরিদ আছে কুমিল্লার হিয়াজুড়ি এলাকায়, গান বানাইছে, কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল। গানগুলো এজন্যই গাচ্ছি যেন বিশ্বাস হয় যে না এগুলো ওদের গানই। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মনে করছি কবুল। আস্তে কর নাউজুবিল্লাহ। মুর্শিদ মানে পীর সাহেব। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা নসুয়া করছে, জীবনে বোম মারলো, আলেমদের কাছে যাবে না। আমি বললাম হ্যাঁ, আলেমদের কাছে যাইতে তো কপাল লাগে, হারামজাদাদের কপালে কখনো আলেমদের সোহবত নসিব হয় না। তা আমি বললাম
বললাম তুই আলেমদের কাছে যাবি না, কারণ কি? কয় আমি গানের মধ্যে একটু হুজুর সামান্য একটু কইছি, পীরি খোদা পীরি রসুল এই একটু বলছি, এটা নাকি একটু কই এতটুকু বলছি, আর আলেমরা আমার কাফের বলে দেই। আমি বললাম আচ্ছা তুমি পীররে খোদা বলবা রসুল বলবা, আলেমরা তোমার কাফের বলবে না, তো আব্দুল কাদের জিলানী নি কইব? যারা পীররে খোদা মনে করে রসুল মনে করে, মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এখন আমরা যখন কাদিয়ানীদের কাফের কই, যখন আমরা হিজবুত তাওহীদের কাফের কই, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতারা আছে কয় হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা মোল্লারা বলার কে? বলে না? এই কথাটাই এমন একজন বলেছে, নাম নিলে দুইবার তো গেছে কারাগারে, এবার হ্যাট্রিক নিশ্চিত। ওই কে কাফের কে কাফের না আল্লাহ বলবে, আপনারা বলার কে? তো ঠিক আছে, আপনাদের লজিক আর যুক্তি যদি আমাকে মানতে হয়, আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, কে কাফের এটা যদি বলা না যায়, আমিও বলতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা আল্লাহ বলবে, আপনি বলার কে? আমি বললাম যদি কেউ কারো ট্যাগ দেওয়া না যায় কেউ দিতে পারবে না, কথা হয় না? এখন প্রশ্ন হলো যে স্বাধীনতার বিরুদ্ধে তারা কি রাজাকার বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমরাও তো তাদের রাজাকার বলি, যে আমার স্বাধীনতার দুশ্মন, সে জাতির দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন। কিন্তু আমার বক্তব্য হলো এই এদিকে তাকাল না, তুই এসে দিই সেটু দিয়ে জমগা ওদিক তাকালের সঙ্গে যিনি আসার তিনি আসবেন, আপনারা তো দেখবেনই, এদিক তাকান। আমার কথা হলো যে ব্যক্তি স্বাধীনতার দুশ্মন, সে দেশের দুশ্মন, দশের দুশ্মন, জাতির দুশ্মন, মাটির দুশ্মন, আমরাও তো তাদের রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো যদি আপনি দেশের দরদি হওয়ার কারণে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কেউ গেলে তারে যদি রাজাকার বলা যায়, আমার ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তারাও রাজাকার না বলে কাফের বলা যায়। অতএব কথা ক্লিয়ার, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমাদের বাংলাদেশের সূর্য সন্তান খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহু হযরত চলে আসেন, আলহামদুলিল্লাহ বলেন না? আমি আমার দেখা চোখে সবচেয়ে বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখে মানুষের চোখে পানি আনার জন্য বাংলাদেশে আমাদের কুয়াকাটা হযরত তিনি এখনো টিকে আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক হযরতের ডানে বামে সামনে পেছনে নূর দ্বারা মুনাব্বর করে দেন, আরো জোরে করেন আমিন। আল্লাহ পাক এই জবানকে আমাদের কাছে এই নিয়ামতকে দীর্ঘ টাইম আল্লাহ পাক রাখেন, আমিন বলেন। আল্লাহ পাকের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করেন, আমিন বলেন। বসেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, ক্লিয়ার কাট কথা শুনেন। বলেন আহলে কোরআন না মুসলমান না কাফের? মানতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যারা কথা বলবে তারা মুসলমান না কাফের? আহলে কোরআনরা যেহেতু কোরআনের স্লোগান দিয়ে কিচ্ছু মানে না, মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ যেহেতু নবীর সুন্নাহ মানে না, মুসলমান না কাফের? শিয়া মতবাদ মুসলমান না কাফের? কাদিয়ানী সম্প্রদায় আর যারা মাজার পূজারী কবর পূজারীরা মুসলমান না কাফের? সুতরাং কথা ক্লিয়ার, যদি এই এলাকায় কোনোদিন এই জালেমদের মধ্যে কেউ এসে যায় চুপচাপ বসে থাকবেন? জুতা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেকে আমাদেরকে বলবেন যে হুজুর এরা বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড, এই বাংলাদেশে সবাই নিজের মত ব্যক্ত করতে পারে, সবাই তার মতবাদ প্রচার করতে পারে, অতএব তারা যদি এসে যায় আপনাদের সমস্যা কি? আমার কথা হলো যদি কারোর কথা বলার জন্য সবার বাক স্বাধীনতা থাকে, তো আপনারা যদি আমাদেরকে এই কথা বলে দমিয়ে রাখতে চান, স্বাধীন ভূখণ্ড, বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারবে, তাহলে আপনারা এই আইন জারি করে দেন, আমরাও যেন সরকারের বিরুদ্ধে বলতে পারি। না বলা যাবে না কেন? সরকারের বিরুদ্ধে বলা অপরাধ। আমার বক্তব্য হলো স্বাধীনতার
ভূখণ্ডে স্বাধীনতার স্থপতির বিরুদ্ধে বললে তারা যদি মামলা দেওয়া যায়, আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে, তার মৃত্যুদণ্ড দেওয়া দরকার। অতএব কথা ক্লিয়ার। যদি এই এলাকায় কেউ এসে বাক স্বাধীনতার দোহাই দিয়ে হিন্দুরা তাদের কথা বলতে পারবে, আমরাও তাদের বাক স্বাধীনতার কামনা করি। খ্রিস্টানরা তাদের কথা বলুক, হিন্দুরা তাদের কথা বলুক, বৌদ্ধরা তাদের কথা বলুক, কিন্তু আমার বক্তব্য হলো সবাই নিজের মত প্রকাশ করতে পারবে, কিন্তু আমার মতের বিরোধিতা করতে পারবে না। আমার মতের বিরুদ্ধে বলার অনুমতি সংবিধানও কাউকে দেয় নাই। অতএব যারা ইসলামের রূপ ধারণ করে টুপি মাথায় দিয়ে পাগড়ি জুব্বা লাগিয়ে বিরাট বড় ঘোমটা দিয়ে যারা ইসরায়েলের পক্ষ নিয়ে হামাসের বিরুদ্ধে যায়, যারা উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যারা বলে, সুন্নাহর বিরুদ্ধে যারা বলে, নবীর বিরুদ্ধে যারা বলে, আপনারা যদি বিচার না করেন মুসলমান চামড়া তুলে ফেলবে। তৈরি থাকবেন ইনশাআল্লাহ আপনারা? ইসলামের সৈনিক হিসেবে আমার এই এলাকায় আমি কাদিয়ানীদের ঢুকতে দিব না, হিজবুত তাওহীদকে ঢুকতে দিব না, কোন মাজার পূজারি কবর পূজারি জায়গা হবে না। এখন প্রশ্ন হলো হুজুর, শেষ কথা, যে আপনি তো এতক্ষণ বললেন যে অমুক তমুকরা ইসলাম মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, হাদিস মানে না, তো মানে কারা? আচ্ছা ছোট্ট একটা কথা বলেন, দালালি করার জন্য আসেনি, বলেন তো, যদি কেউ তবলিগ জামাতে যায়, তবলিগ ওয়ালারা কোরআন মানে না মানে না? শুধু মানে, বরং কোরআন যদি কেউ পড়তে না পারে তারা কোরআন পড়া শেখায়, সূরা ফাতিহা তালিম করায়, 4টা সূরা শিখিয়ে দেয়। তারা সর্বক্ষণ তারা বলে ভাই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও। তাহলে বলেন তবলিগ জামাতে কোরআন মানার কথা আছে না নাই? তবে সুন্নাত তো মানে না তবলিগরা, শুধু মানে মিয়া খাওয়ার আগে বসো খাওয়ার সুন্নাত শেখো, শুয়ার আগে বসো খাওয়ার সুন্নাত শেখো, তুমি বাথরুমে যাবে কেমনে, মসজিদে ঢুকবে কেমনে, কাপড় পরবে কেমনে, কিভাবে নবীর সুন্নাত অনুযায়ী চলবে, বলেন তবলিগ জামাতের মধ্যে সুন্নাত আছে না নাই? তবে সাহাবায়ে কেরামকে তো তবলিগ ওয়ালারা মানে না, শুধু মানে মিয়া এশার নামাজের পরে দেখবেন ভাইরা নামাজের পরে বসবেন, সবার জন্য কিতাবে তালিম আছে। কি তালিম পড়ছে? হেকায়েতে সাহাবা। আর কথা হয় না, সাহাবীদের একটা জীবনী পড়ে বলে যে আমরা যেন সাহাবীদের মতো জীবন গঠন করতে পারি। তাহলে আপনি আমাকে সিদ্ধান্ত দেন, তাবলিগ জামাতে কোরআন সুন্নাহ সাহাবা আছে না নাই? তাহলে তাবলিগ জামাত বাতিল না হক? কওমি মাদ্রাসায় যান, ছোট্ট মাসুম বাচ্চাটাকে ভর্তি করেন, বাচ্চারে 1 মাস পরে জিজ্ঞান বাবা তুমি কি শিখেছো? বলে আব্বু কোরআন শরীফ হুজুরা পড়াবে, আমাকে লাল কায়দা দিয়েছে, এই যে আম্মা পারা শেষ করেছে, এখন কোরআন পড়ি। কদিন পরে কোরআনের তরজমা পড়বে, কদিন পরে তাফসিরে জালালাইন পড়বে, কদিন পরে তাফসিরে বাইজাবি পড়বে, এরপরে কোরআন অনুযায়ী সমস্ত ফিকহের কিতাবগুলো তারা কোরআন অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে জীবন চালাচ্ছে। তাহলে বলেন কওমি মাদ্রাসায় কোরআন মানার কথা, কোরআন অনুযায়ী চলার কথা আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সুন্নাত মানে না, শুধু মানে মিয়া ছোট্ট মাসুম বাচ্চারে ভর্তি করে 1 মাস পরে জিজ্ঞান বাবা কি শিখছো? বলে আব্বু আমি ওযুর সুন্নাত সব জানি। কথা হয় না, আমি নামাজের সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি। তাহলে কওমি মাদ্রাসার এই ছোট বাচ্চারা কোরআনের পাশাপাশি কওমি মাদ্রাসায় সুন্নাতের চর্চা আছে না নাই? তবে কওমি মাদ্রাসায় তো সাহাবীদের মানা হয় না, শুধু মানা হয় ওপরে কিতাবের হাদিসের কুতুবগুলো দেখেন, বুখারী মুসলিম সহিহ জামে তিরমিজি যত কিতাব আছে দেখবেন সেখানে লেখা আছে মানাকিবুস সাহাবা, মানাকিবু আবি বকর, মানাকিবু উসমান বিন নুরাইন, সমস্ত সাহাবীদের জীবনী ফাজাইল নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, সাহাবীদের মতো জীবন চালানোর জন্য বলা হচ্ছে। তাহলে একবার ক্লিয়ার সিদ্ধান্ত দেন, পক্ষপাতিত্ব করার জন্য আসেনি, বাস্তবতার আলোকে বলেন তো কওমি মাদ্রাসা ওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? তাবলীগ জামাত ওয়ালারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? আচ্ছা এবার যারা চরমোনাই গেছেন আপনারা আমাকে বলেন, যারা উজানি গেছেন তারাও বলেন, ঢালকানগর যারা গেছেন তারাও বলবেন, নানুপুর যারা গেছেন তারাও বলেন, কোনদিন কি চরমোনা, উজানি, নানুপুর, ঢালকানগর কোনদিন বলেছে যে ভাইরা সব বাদ দিয়ে আমি পীররে মানো? বলেছে কোনদিন? বরং এই সমস্ত হক্কানি দরবার থেকে কি বলা হয় যে আমি যদি কোনো ভুল করি, আমাকে অনেক পীর সাহেবরা বলেছেন, মুফতি ফয়জুল করিম দামাত বারাকাত একদিন আমাকে বলছিলেন ভাই আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ধরিয়ে দাও, আমি ভুল নিয়ে কবরে যেতে চাই না। আমাকে বলেন, আমি একদিন চরমোনায় গেছি, এখান থেকে 2-3 বছর আগে, আমি খাস কামরায় পিসা হুজুরের সাথে আমাকে দেখা করতে নেওয়া হয়েছে। আমি অগ্রিম বলছি আমি বাংলাদেশের কোনো সংগঠনের সাথে যুক্ত না, আমি তাদের মুরিদও না, কিন্তু হক যেটা সেটা তো আমার বলা দায়িত্ব। আর কথা হয় না, আমি দেখেছি খাস কামরায় পীর সাহেবের সামনে এক মুরিদ গিয়ে মাথাটা এভাবে নত করে দিয়ে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, রাআইতু বিআইনাই, আমি নিজের চোখে দেখেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি সাথে সাথে দেখলাম পীর সাহেব তখন আঙ্গুল দুটো নিয়ে কপালে হাত দিয়ে বলে এই বেটা আমার
কার সামনে মাথা নত করা কেন? মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। তারাই পীর। কোন সাদা মাতার কাছে যাও? ল্যাংটা পীর। আমি বললাম ল্যাংটা যদি পীর হয়, কুত্তা বড় পীর। ল্যাংটা বাবা নাকি ভাগ্য পরিবর্তন করতে পারে। বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখি ল্যাংটা বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাইঙ্গাও নাই। আছে না নাই? ওনারাই পীর। যারা কোরআন সুন্নাহ সাহাবা দিয়ে জীবন গঠন করতে বলে তারাই পীর। বলবেন আমি ক্লিয়ার সিদ্ধান্ত জানতে চাই, যারা ইসলাম মানে না, সাহাবায়ে কেরাম মানে না, সুন্নাহ মানে না, কোরআন মানে না, মুসলমান না কাফের? বাস এদের থেকে আমি সংক্ষেপে আপনাদের ছোট্ট একটা চার্ট আপনাদেরকে দিয়েছি। এই চার্টকে কেন্দ্র করে একটু বেছে গুছে চলার চেষ্টা করেন। বাতিল এখন লাগাতার আসতেছে আসতেছে, বিভিন্ন ধরনের বাতিল আসতেছে। যদি পদস্খলন হয়ে যায়, যদি পা পিছলে যায়, তাহলে ঈমানটা বরবাদ হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যাওয়ার অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের হেফাজত করেন, আল্লাহ আমাদের আকীদার হেফাজত করেন, আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন।